হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলবো, কেননা এটা একটা দুঃখের বিষয়। আমরা জানি যে কয়েকদিন আগে আমাদের বৃন্দাবনে যেমন একটা নৌকাডুবি হয়েছিল, কিছু মানুষ মারা গিয়েছে, অনেক দুঃখের বিষয়। সেরকমই আমরা দেখছি মধ্যপ্রদেশের জব্বলপুরে, যে একটা ক্রুজ ডুবে গেছে। তো সেখানেও প্রায় 9 জনের মতো মানুষের মৃত্যু হয়েছে। আর একটা যেটা সব থেকে দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, যে একজন মা তার ছোট সন্তানকে নিয়ে তিনি আগলে ধরে রেখেছিলেন। দেখুন, একজন মা কি করে, সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে সন্তানকে বাঁচানোর জন্য, তাই না? তো মা তিনি কি করেছিলেন, তিনি ভেবেছিলেন যে সন্তানকে হয়তো বাঁচাতে পারবেন। তিনি এমনই পরিস্থিতি হয়েছে, ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহাস যে সেই মা নিজেকেও বাঁচাতে পারেননি এবং তার সন্তানকেও বাঁচাতে পারেননি। তো এটা এখন চারিদিকে আপনারা সবাই দেখছেন, টিভিতে অনেক দেখা যাচ্ছে। তো এই বিষয়টা আমি এই কারণেই বলা, আপনাদেরকে সতর্ক করার জন্য। কেননা দেখুন, আমরা কোনো জায়গায় যদি আমরা বেড়াতে যাই বা এমনি দর্শনের জন্য যাই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যারা সাঁতার জানেন না, আমার মনে হয় তাদের নৌকা বা জাহাজ বা এরকম কোনো স্টিমার এইসবে না চাপায় ভালো। তো দেখুন বন্ধুরা, এরকম যদি পরিস্থিতি হয় যে দেখা গেলো আপনি একটা কোনো জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, 10 মিনিটের রাস্তা, নৌকা করে আপনার যেতে হবে, এমার্জেন্সি, ওটা কোনো উপায় নেই, তখন ঠিক আছে। কিন্তু কেউ যদি কোথাও বেড়াতে যায়, ভাবে বাস নৌকা করে যাব, খুব আনন্দ। দেখুন, 5 মিনিট 10 মিনিটের আনন্দ যদি জীবনটাই চলে যায়, তাই না? তো এটা একটা কত দুঃখের বিষয়। আমাদের যে বৃন্দাবনে কিছুদিন আগে যে নৌকাডুবিটা হয়েছিল, সেখানেও তো কিছু ভক্তবৃন্দ, প্রায় সেখানেও 30-35 জন ভক্তবৃন্দ চেপেছিলেন এবং সেই নৌকা উল্টে যায়, একদম পালট গিয়েছে, উল্টে গিয়েছিল। তো সেখানেও অনেক মানুষ, প্রায় 15-16 জনের মতো লোক মারা গিয়েছে। কত দুঃখের বিষয়। আর এই জব্বলপুরে যে ঘটনাটা ঘটলো, এখানেও প্রায় 9 জনের মতো মৃত্যু হয়েছে, আমরা খবরে শুনতে পেয়েছি। তো একটা পরিবারের তো যে মা এবং তার সন্তান, ছোটো 4 বছরের সন্তান, যে একসাথে একদম বুকে জড়িয়ে ধরেছিলেন, সে মা ভেবেছিলেন, তিনি তো লাইফ জ্যাকেট পরেছিলেন, কিন্তু হয়তো সেটা তাকে রক্ষা করতে পারেনি। কারণ সেই মুহূর্তে আশেপাশে যদি আরও অনেক লোকজন থাকতো, হয়তো বাঁচানো যেত। কিন্তু ভাগ্যে এমনই নিষ্ঠুর পরিহাস, এমনই দুঃখজনক ঘটনা যে তিনি ভেবেছিলেন হয়তো যে ছেলেকে আগলে ধরে রেখেছিলেন, যে যদি তিনি বাঁচতে পারেন তাহলে ছেলেকেও বাঁচাতে পারবেন। কিন্তু সেই মাও বাঁচতে পারেনি এবং ছেলেকেও বাঁচাতে পারেনি। তো এখানে একজন মাই কিন্তু কী করে, যে শেষ মুহূর্ত পর্যন্ত, যেমন ছোটো থেকে, যেমন জন্ম দেওয়া থেকে, গর্ভে ধারণ করা থেকে একজন মা সন্তানের প্রতি যে কতটা মায়া, কতটা দায়িত্ব। একটা পরিবারে দেখবেন যত লোকজন থাকুক না কেন, আত্মীয় স্বজন আপনার যতই যারাই থাকুক না কেন, কিন্তু মা তো মাই হয়, মায়ের মতো ভালোবাসা কিন্তু কেউ আপনাকে করবে না। যতই সন্তান যতই খারাপ করুক, যাই করুক, কিন্তু মায়ের ভালোবাসা কী বলবো, এখানে এই ছবিটাতে সবাই একটা প্রমাণ হয়ে যায় যে মায়ের ভালোবাসা কীরকম। মা একদম শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সন্তানকে আগলে রেখেছিলেন। 30 তারিখে বন্ধুরা ঘটনাটা ঘটেছিল এরকম, এই ড্যাম্পে। এটা হচ্ছে জব্বলপুরে, বর্গি ড্যাম বলে। ওখানে অনেক ড্যামটা অনেক গভীর, একদম সেই সমুদ্রের মতো ঢেউ দেখা যাচ্ছে। আমরা যেটা খবরে দেখছি, যেটা দেখাচ্ছে এখন নিউজ চ্যানেলগুলোতে। আর সেখানে যে ক্রুজটা স্টিমারের মতো এরকম ক্রুজ, সেটা উল্টে যায় এবং সেখানেও প্রায় 30 জনের মতো বললো, বড়রা ছিল, বড় যারা অ্যাডাল্ট, আর ছোটো বাচ্চারা 6-7 জনের মতো ছিল। তো যখন ওটা এত তেজ, ওরা বলছিলেন যে অনেক স্পিডে চলছিল সেটা, এবং আবহাওয়া দপ্তর থেকেও নাকি ওদেরকে বলা হয়েছিল যে মৌসুম খারাপ, আবহাওয়া খারাপ না চালানোর জন্য, কিন্তু তবুও যে চালাচ্ছিলেন তিনি সেই কথাটা শোনেননি। আর যখন তিনি যে জায়গায় ঘটনাটা হয়েছে, তখন হাওয়ার তেজ এতই ছিল, তিনি এমনভাবে যে একটা জায়গায় যে গিয়ে সেখান থেকে যখন আমরা ফিরছিলেন এবং হাওয়ার যে এমন তেজ, তো সেই পরিস্থিতিতেই কিন্তু সেই ক্রুজটা উল্টে যায়। এবং কিছু মানুষ, উনি বললেন যে যার স্ত্রী এবং যার ছেলে মারা গেছেন, উনি বললেন সেই তার পিতা, যে তার যে জামা এবং তার নাতি ছিল, এবং তারা কিন্তু উদ্ধার হয়েছে। উনি বললেন যে লাইফ জ্যাকেটগুলো যেখানে ছিল, যারা নৌকা চালাচ্ছিলেন, যে ক্রুজটা, তো তারা যে দেবে এরকম পরিস্থিতি ছিল না, তারা দেয়নি। অর্থাৎ ওনার জামাই বললেন যে তাড়াহুড়ো করে চাপ ভেঙে, তালা ভেঙে, যেখানে লাইফ জ্যাকেটগুলো ছিল সেগুলো বের করে সবাই পরেছিল, কিন্তু নৌকার সেই ক্রুজের মধ্যে জলও ঢুকে যায় এবং অনেক মানুষ এখনও নিখোঁজ, এরকমও বলছেন। আবার 9 জন মারাও গেছে, কিছুজনকে উদ্ধার করা হয়েছে। উনি বললেন আমি লাইফ জ্যাকেটটা পরেছিলাম এবং জলটা কোনো রকম হাতটা করে যখন দেখলাম কিনারা সামনেই চলে এসেছেন, তখন আবার ওখান থেকে আরও সাইডে অনেক লোকজন, তারা রশ্মি দিয়েছিলেন এবং সেই রশ্মি ধরে তিনি আসতে পেরেছিলেন এবং তার
যা মা এবং নাতিনও বললেন যে সে রশ্মি ধরে তারা এসেছিলেন। তো কিছু মানুষ এভাবে উদ্ধার হয়েছে। তো দেখুন মানুষের মৃত্যু কখন হয় কিছু বলা যায় না, কিন্তু দেখুন বন্ধুরা অনেকে দেখবেন কোনো জায়গায় বেড়াতে গিয়ে দেখবেন এমন চড়ক থাকে গোল গোল অনেক যে উঁচু, হ্যাঁ আমার মনে হয় যেগুলো জীবনের জন্য ঝুঁকি, হ্যাঁ সে আমার মনে হয় জীবনের আনন্দ নিতে গিয়ে 5 মিনিট 10 মিনিট আনন্দ নিতে গিয়ে যদি একটা জীবনই চলে যায়, মানে মানুষের জীবনের দাম কিন্তু অনেক বেশি। একটা জীবন চলে গেলে তার পরিবারের কাছে কতটা দুঃখ কতটা কষ্ট সেই পরিবারই কিন্তু বোঝে। সেই জন্য আমার মনে হয় বন্ধুরা আপনারা সবাই কিন্তু এবার থেকে সতর্ক হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। কোনো জায়গায় বেড়াতে গিয়ে এরকম যে 5 মিনিট 10 মিনিট আনন্দ নিতে গিয়ে এরকম জীবনের ঝুঁকি আপনারা কেউ নেবেন না। আর সাঁতারটা সবারই শেখা দরকার। দেখুন এখন যদি আপনারা ছোটো ছোটো বাচ্চাদেরকে সাঁতার শেখান, তো বড় জায়গা না হলেও একটু মোটামুটি কিছুক্ষণ তো জলে সাঁতার কাটতে পারবে, তাই না? তো এরকম তারপরে যদি এরকম কোনো যে চাপেন, তো লাইফ জ্যাকেট পরা অবশ্যই দরকার। নিজের দিকে সবসময় দেখুন যে পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের দিকে সতর্ক থাকা কিন্তু প্রতিটা মুহূর্তেই দরকার, তাই না? তো দেখুন সকল মায়ের প্রতি আমার প্রণাম, যে মারা সন্তানের জন্য কতটা দায়িত্ববান, কতটা সন্তানকে যত্ন করে রাখে। তো অনেক সন্তানরা আমাদেরকে মারা ফোন করে, হ্যাঁ যে মা আমাদের এত কষ্ট এত দুঃখ, আমাদের ছেলেমেয়েরা আমাদের দেখে না, হ্যাঁ তো আমরা সব ছেড়ে বৃন্দাবনে চলে যাবো। তো দেখুন বন্ধুরা আপনারা এরকম করবেন না। একটা মা আপনাকে ছোটো থেকে কত বড় করে তুলেছে, কত কষ্ট করে সে একটা মা, সেই মাই একমাত্র জানে। তো সেজন্য সকল আমার যে মানে ছেলেরা সন্তানরা দাদারা রয়েছেন, যারা রয়েছেন দিদিরা, সবার কাছে আমার অনুরোধ যে আপনারা কিন্তু কোনোদিনও মা দিয়ে কষ্ট দেবেন না। কেননা একজন মা কত কষ্ট করে সন্তানকে বড় করে তোলে, কত তার স্বপ্ন চোখে, তাই না? তো সকল মাদেরকে আপনারা যত্ন নেবেন। কেননা আপনারা এখন যখন মা ছোটোর থেকে আপনাকে যেমন একটা দায়িত্ব নিয়ে বড় করে তুলেছে, কত আপনাকে ভালোবেসেছে, তাই না? মায়ের যে ভালোবাসা সেই ঋণ কিন্তু কখনো শোধ করা যায় না। তো সেই জন্য সকল সন্তানের উচিত মাকে ভালোবাসা, মাকে সম্মান করা, মাকে শ্রদ্ধা করা, কারণ আপনার মা সবসময় আপনাকে আগলে রেখেছে। তো আপনারা বন্ধুরা এরপর থেকে যে কোনো জায়গায় যখন যাবেন অনেক সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। দেখুন মৃত্যু তো কার কোন পরিস্থিতি আসে কেউ বলতে পারে না, তবে আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। যে কোনো জায়গায় বেড়াতে গিয়ে অনেক বিভিন্ন যে নৌকাডুবি এখন প্রায়ই শোনা যাচ্ছে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা রয়েছে সেখান থেকেও আমরা জানতে পারছি যে প্রতি বছর এরকম নৌকাডুবিতে অনেক মানুষের প্রাণ যায়। তো এটা মানে প্রশাসন যে রয়েছে তাদেরকেও অনেক সাবধান হতে হবে, হ্যাঁ সে সাবধানে যে নৌকা জাহাজ বা স্টিমার যারা চালাচ্ছেন তাদেরকেও সাবধান হতে হবে, হ্যাঁ তারপরে এগুলো যে ড্যামগুলো রয়েছে বা নদীতে যারা এগুলো চলাচল করে তাদেরকে লাইফ জ্যাকেট ইউজ করতে হবে। সব মানে যারা রয়েছে যারা চাপবে, হ্যাঁ তাদের জন্য সকলের জন্য সবাইকে সাবধান হতে হবে, মানে মানুষকেও সাবধান হতে হবে, মানে প্রশাসনকেও সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে, কিছু ব্যবস্থা নিতে হবে, তবে এগুলো কিছু আটকানো যাবে। কারণ এগুলো অনেক দুঃখজনক ঘটনা, হ্যাঁ এরকম পরিস্থিতি কতটা কষ্টের বিষয়, কতটা দুঃখ, হ্যাঁ একটা মানে এইসব মানে এগুলো কোনোদিনও ভাষায় প্রকাশ করা যায় না। এতটা যে দুঃখ একটা ঘটনা হলো, মানে 15 ঘন্টা পর যখন তার মায়ের দেহটা খুঁজে পাওয়া যায় তখন দেখা যায় মা তার সন্তানের জন্য আগলে রেখেছে। তো সকল মাদের চরণে প্রণাম, যে মারা সন্তানের প্রতি কতটা দায়িত্ববান, কত যত্ন করে একটা সন্তানকে বড় করে তোলে, তাই না? তো আমাদের সকল সন্তানের উচিত মায়েদের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা জানানো। তো সকল মাদের চরণে প্রণাম। আর বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা ভবিষ্যতে এরকম সতর্ক হয়ে যে কোনো জায়গায় যান না কেন সতর্ক হবেন, সাবধান থাকবেন। তাহলে হয়তো এই বিপদগুলো থেকে কিছুটা হয়তো আমরা মানে উদ্ধার পেতে পারবো, বিপদগুলো কিছুটা কমানো যাবে। রাধে রাধে।